তো দিদাকে নিয়ে চলে যাওয়ার পর আমরাও বাড়ি চলে আসলাম। ওখানে দাঁড়াইনি, তো ছোটিরা ছিল, বিশাল ছিল, তো চলে এসছে। আমরা আগে এসেছি, ওরা পরে এসছে। তো আসার সময় দেখো পাট শাক তুলে নিয়ে এসেছি। পাট শাক বাজবে, তোমার সাথে গল্প করবো। তো হবে না এক হাত দিয়ে, কেন ঘরটা এখন আনন্দ করে। তো এসে রান্না করতে সকালবেলা যা রান্না করছি তাই খেয়ে গেছি। তো তারপরে একটু ঘুমিয়ে আড়াইটার সময় উঠে রান্না করলাম, যেহেতু আমার বড় খিদে পেয়ে গেছে। তো রান্নাবান্না করে খেয়ে আবার একটু শুয়েছি। তারপর 4টে বাজলো, টাইম করে জল এসছে। আজকে 2 গামলা কেচেছি, যেহেতু মোটা বাড়ি থেকে এসে সেসব ছেড়ে রেখে দিয়েছিলাম, সেসব ধোয়া ছিল, আবার ফের এক্সট্রা বার ছিল, সেগুলো ধুয়েছি। এখন দেখো 5 বাজলো, তো অনেকটাই নিয়ে এসেছি, প্রায় আমার হয়ে যাবে। আমার বর খায় না, আমার ছেলে খায় না, তো মা তো হচ্ছে গিয়ে 4 দিন বাজবে, তো মাও তো খেতে পারবে না, তো আমার হিসেবে হয়ে যাবে। তোমার বর 5 তুলেছে, তোমার তো ভিডিওতে দেখেছিল, তো বলছে আমার বড়া করে দেবে, আমার 5 শাকের বড়া কইছে ওরগুলো। এই যে তো 5 শাক বোনা যাবে। তো বিশাল বাইরে খেলছে, ওকে বলেছে গা ধুতে, ও গা ধুইনি। তো আমি আবার কাচুকুচি করে আবার গা ধুয়ে নিয়েছি, গা বলতে স্নান করে নিয়েছি। তোমার আজকে 3 বার স্নান হয়ে গেছে। তো বড়দিরা আবার ডাইরেক্ট এখানে এসেছিলো, বড়দি এসেছিলো, স্বপ্ন এসেছিলো, তো ওরা বাড়ি চলে গেছে, এই 4টের সময় গেছে। তো দিদাকে খুব মিস করব, খুব ভালোবাসতো আমাকে, বয়স হয়ে গেছে, তো বেঁচে থাকার থেকে চলে গেছে বেশি ভালো হয়েছে। কেন খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট বলতে ছেলে চলে গেছে, দুটো একটা নাতি চলে গেছে, এর থেকে বড় সবার হয় না। তো আমার দিদাও সেম, তা আমার দিদারা যতটা ভালোবাসি, মেয়ের দিদারা তার বেশি ভালোবাসি। আমি এসে দেখতে ঘরে দেখেছি দিদা আছে, তো বিশালকে 6 মাস অবধি মানুষ করে দিয়ে তারপর চলে গেছে, তারপরে আর আসেনি। আমাদের 2টো ঘর, একটা বারান্দা, খুব থাকার অসুবিধা বলে, তাই দিদা ইচ্ছে করে আসতে যে এখানে এসে থাকবো, কিন্তু আমাদের ঘরের জন্য হয় না। তো সর্দি বলছিল, বলে 5 শাক বেশি হলে আমার দিকে, তো 5 শাকগুলো দেখো চওড়া চওড়া, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, টাটা।